কীর্তন শোনার একমাত্র বৈশিষ্ট্য ভক্তের ধৈর্যের মতো। মাটির ঢেলা জলে ফেললে ও 5 মিনিটের মধ্যে গলে যায়, কিন্তু পাথর যদি জলে ফেলা যায় 5000 বছর পর্যন্ত গলে না। ভক্ত তো শক্ত পাথরের মতো, ওই যে বসে যায়, গলানো বড় কঠিন। আর অভক্ত যারা, তারা তো মাটির ঢেলার মতো, বসবা ছটফট করতে করতে নিতাই গৌর হরি বল। এই জন্যে মহাপ্রভু এলেন আসতে 1486 খ্রিস্টাব্দে। কথাটা মাথায় রাখবেন, 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে তিনি এসছিলেন। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। তিনি এসছিলেন সন্ধে 5:46 বাংলা 1407 শকাব্দে 23শে ফাল্গুন। অপরাধ নেবেন না, যেদিন দেখবেন বড়দিন হয় সেদিন আপনারা বাচ্চাদের জন্য কেক কিনে আনেন না? বাচ্চা জিজ্ঞেস করে, মা কেকটা কেন কিনেছো? আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। ওরা জানতে পারে যেদিন কেক কিনতে হয় সেদিন যীশু খ্রিস্টের জন্মদিন হয়। কিন্তু যেদিন রং খেলা হয়, বাচ্চাদের পিচকারি আনেন, রং কিনে দেন, রং খেলতে বলেন, একবারও বলেন যে আজকে কার জন্মদিন হয়েছে? বাবাও জানে না, মাও জানে না, ছেলেও জানে না, বাচ্চা জানবে কি? সেদিন যে মহাপ্রভুর জন্ম হয়েছে, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হয়েছে, বাচ্চাকে পিচকারিটা ধরার আগে বলবেন আজকে মহাপ্রভুর জন্মদিন, আজকে মহাপ্রভুকে প্রণাম কর, তারপর তুই রং খেলা শুরু করবি। এই মানসিকতা নিয়ে যদি রং খেলাতে আরম্ভ করেন, তবে রংটা পবিত্রভাবে খেলবে। আর যদি মনে করেন এর কানে, ওর মুখে, ওর চোখে দিয়ে দিবি, তারপর ঝগড়া বাঁধিয়ে ঘর আসবি, কোনো অসুবিধা নেই। না না, মাথায় রাখুন, সেদিন হচ্ছে দোল পূর্ণিমা, হোলি উৎসব। হোলি বলে না? আচ্ছা মেয়েরা, নামটা হোলি উৎসব হলো কেন? ভক্ত প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু, ভক্ত প্রহ্লাদের পিসির নাম হোলিকা। ভক্ত প্রহ্লাদ ভগবানের নাম করে, হিরণ্যকশিপু ভগবানকে ত্যাগ করে। কিন্তু এমন এক জায়গায় তাকে শিক্ষককে পড়াশোনা করতে দিল ভক্ত প্রহ্লাদকে, সে সবসময় কীর্তনই করে। শিক্ষক পারল না, হিরণ্যকশিপু বলল, রাজামশাই আপনার ছেলেকে আমি পারলাম না, একে কিছু ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু বলল, এক কাজ কর, এই প্রহ্লাদের বুকে পাথর বেঁধে একে জলের মধ্যে 7 দিন ডুবিয়ে রাখ, ওর মৃতদেহটা আমার চোখের সামনে নিয়ে আসবি। 7 দিন জলের মধ্যে ডোবালো, কিন্তু 7 দিন পর যখন টেনে আনলো, তখন দেখলো ভক্ত প্রহ্লাদ জীবিত হয়ে আছে। জিজ্ঞেস করলো, তুই বাঁচলি কি করে? এত বড় পাথর বুকে বাঁধা ছিল। বাবা, হরিনামে যে বড় পাথর হালকা শুলের মতো হয়ে যায়। তারপর তার মা কয়া ধুকে বলল, ভক্ত প্রহ্লাদের বাবা, বিষের নাড়ুটা তার মুখে দিয়ে দাও। মা হয়ে ছেলেকে বিষের নাড়ু দেবে কি করে? শেষে কয়া ধু কেঁদে কেঁদে বলল, প্রহ্লাদ তোর বাবা যে অসুর, আমি মা হয়ে তোকে কি করে বিষের নাড়ু তুলে দেবো? তবে ভগবানের নাম করতে করতে পান কর, সেবা কর, যদি অমৃত হয়ে যায় তো হয়ে যাবে। বিষ অমৃত হয়ে গেল মা, একমাত্র নামের দ্বারা। ভক্ত প্রহ্লাদকে পাহাড় থেকে ছুঁড়ে দেওয়া হলো, মরল না। হাতির পায়ে দেওয়া হলো, মরল না। একটা বাড়িতে বিষধর সাপ ঢুকিয়ে দিল, তার মধ্যে ভক্ত প্রহ্লাদকে প্রবেশ করালো, তবু সাপে কামড়ানো না। শেষ উপায় কি? ওই ভক্ত প্রহ্লাদের পিসির নাম কি বললাম মায়েরা? হোলিকা। ওই একটা ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল, একটা ব্রহ্মা তাকে চাদর দিয়েছিল, বলে এই চাদরটা নিয়ে হোলিকা তুই যখন আগুনে প্রবেশ করবি, তখন তুই কোনোদিন পুড়বি না, তুই কোনোদিন পুড়বি না, তুই জীবন্ত বেরিয়ে চলে আসবি, যত বড় আগুনে তুই প্রবেশ কর। এখন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানে যে যদি এই চাদরটা তার গায়ে দিয়ে দিইনি, প্রহ্লাদকে কোলে করে আগুনে ঢুকে যাবে, প্রহ্লাদ পুড়ে যাবে, হোলিকা বেঁচে যাবে। কিন্তু বাবা, দেবতাদের দেওয়া জিনিস কেউ যদি অপব্যবহার করে, তবে সেই ব্যবহারটা তার উপরেই পড়ে। যদি আপনি ভগবানের কাছ থেকে কোনো বস্তু পান, সেটা যদি অপব্যবহার করেন, তাহলে আপনারই আগে ক্ষতি হয়। তো হোলিকা যখন ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলো, উল্টো ফল হয়ে গেল, হোলিকা নিজে পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ। মায়েরা, হোলি সেদিন হোলিকা পুড়ে গিয়েছিল বলে সেদিন হোলিকা দহন বলা হয়। আমাদের ওদিকে দেখবেন ছেঁড়া কাপড় জামা যা থাকে পুরনো, হ্যাঁ, পাতা টাতা দিয়ে সব পুড়িয়ে দেয়, নিয়ে বলে আজকে হোলিকা দহন হলো।